একটা বড় প্রবলেম হবে। চলুন দেখা যাক সেটা কি। ঠিক আছে, আমরা আবার আগের মতো পুরো জাভাস্ক্রিপ্টের মতো জিনিসটাকে এক্সপ্লোর করি। প্রথমে জাভাস্ক্রিপ্ট এটাতে ঢুকবে, তারপরে চেক করবে কন্ডিশনটা ট্রু আছে নাকি। যদি ট্রু থাকে তাহলে এখানে এসে চেক করবে যে এই কন্ডিশনটা ট্রু নাকি। ও প্রথমে এটাতে ফলস পেয়ে যাবে, তারপরে জাস্ট কি করবে এখান থেকে কনসোল ডট লগে গিয়ে while count 1 দেখিয়ে দেবে। তারপরে কত হবে, এখানে 1টা 2 হয়ে যাবে। তো 2 হয়ে যাওয়ার পরে আবার এখানটাতে আসবে, আসার পরে চেক করবে যে 2টা লেস দ্যান অর ইকুয়াল 10 কিনা। এখানটাতে ট্রু পাবে, এখানে যাবে যে while count double equal to 5 কিনা, কারণ 2 double equal to 5 এটা ফলস হয়ে যাবে। ও কি করবে, ওখানে এসে আবার while count 2 এটাকে প্রিন্ট করবে, তারপরে ভাবে 3 করবে। তো এরকম ভাবে 3 হয়ে গেল। মনে করুন এখানটাতে এখন 4 রয়েছে। ঠিক আছে, তো 4 যখন হবে তখন এই প্রথম whileটা ট্রু হয়ে যাবে, তারপরে এটা ফলস হয়ে যাবে, তারপরে এখানটাতে এসে ও while count 4 করবে, তাই তো। তারপরে ও জাস্ট while count প্লাস প্লাস মানে কি 5 করবে, তারপরে এখানটাতে আসার পরে চেক হবে যে 5 লেস দ্যান অর ইকুয়াল 10 কিনা, এটা ট্রু হয়ে যাবে। তারপরে এখানে এসে কি করবে, ও ওইখানটাতে এসে দেখবে যে while count double equal to 5, অর্থাৎ while count এখন 5 রয়েছে, তাই 5 double equal to 5 ও কি পাবে, ট্রু পাবে। ও সাথে সাথে কন্টিনিউ করবে। এবার কন্টিনিউ হওয়া মানে কি, ও কিন্তু নিচেরগুলোকে আর রান করবে না, ও নেক্সট ইটারেশনে চলে যাবে। এবার নেক্সট ইটারেশনে যাওয়া মানে কোথায়, ও আবার এখানে চলে যাবে, তাই না। কোনো একটা লুপ শেষ হয়ে যাওয়ার পরে কোথা থেকে শুরু হয়, আবার এখান থেকে শুরু হয় না, অর্থাৎ চেকিংটা এখান থেকে শুরু হয়। এবার ওর কাছে অর্থাৎ কন্টিনিউ যেখান থেকে পেলো সেখানটা থেকে নেক্সট ইটারেশনে যাওয়া মানে কি, লুপটা যেখান থেকে শুরু হয় সেখানটাতে চলে যাওয়া। তাই দেখুন ও কিন্তু আবার এখানটাতে চলে যাবে। এবার এখানটাতে চলে যাওয়ার পরে বলুন তো এখন while count এর ভ্যালু কত আছে, 5 5 লেস দ্যান অর ইকুয়াল 10 কি হবে, ট্রু। ও আবার এখানটাতে আসবে, 5 ডাবল ইকুয়াল টু 5 আবার কন্টিনিউ পাবে, আবার এখানে যাবে, আবার এখানটাতে যাবে। এখানে যাওয়ার পরে কি দেখতে পারবে যে 5 লেস দ্যান অর ইকুয়াল 5, অর্থাৎ দেখুন এই সেম জিনিস বারবার বারবার রিপিট হচ্ছে, মানে কি ইনফাইনাইট লুপে পড়ে গেল। কিন্তু বুঝতে পেরেছেন, দেখুন আপনি জাস্ট এইভাবে লিখলেন কিন্তু এটা ইনফাইনাইট লুপে পড়ে গেল। কারণ কি যখনই এখানটাতে 5 আসবে আর কন্টিনিউ হবে, ও তো আর বাড়ার সুযোগ পাচ্ছে না, তাই না। কারণ এই যে ইনক্রিজ হওয়াটা বা স্টেপিংটা আপনি তো এখানে নিচে লিখেছেন, আর এই নিচে লেখা ধরুন কি হয়েছে, যেই মুহূর্তে কন্টিনিউ পেয়েছে, কন্টিনিউ পাওয়া মানে কি নিচেরগুলোকে রান করবে না, ও জাস্ট এখানটাতে চলে যাচ্ছে। আর প্রতিবার ও যখন এখানে যাচ্ছে তখন এই while count এর ভ্যালু কিন্তু 5ই থাকছে, তাই না। যেই মুহূর্তে 5 পাচ্ছে ও আবার সেম জিনিস পুরো একটা ইনফাইনাইট লুপে পড়ে গেল। এখানটাতে এসে 5 পাচ্ছে, কন্টিনিউ পেলো, আবার পড়ে গেল, আবার 5 পেলো, অর্থাৎ আপনার পুরোপুরি প্রজেক্টটা যেটা রয়েছে সেটা পুরোপুরি হ্যাং হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাই যখনই আপনি এই ধরনের জিনিসগুলো ব্যবহার করবেন, সেটা ফর লুপে হোক, সেটা while লুপে হোক, সেটা টু while লুপে হোক, সব সময় দেখবেন যে আপনার লুপটা ইনফাইনাইট লুপে পড়ছে না। তো এটা একবার দেখে নেবেন। ঠিক আছে, তাই দেখুন এখানে কিন্তু আমাদের লুপটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে। ঠিক আছে, তাই এই ইনফাইনাইট লুপে পড়ার থেকে বাঁচার জন্য আমাকে কি করতে হবে, এই যে কাউন্টারটা রয়েছে সেটা আমাকে উপরের দিকে লিখতে হবে। দেখুন আমি এখানটায় এটাকে এখান থেকে নিয়ে গিয়ে মনে করুন আমি জাস্ট এখানটাতে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আপনাদের লজিকে তখন একটু চেঞ্জ করতে হবে, কারণ দেখুন এখন while count 1 থেকে শুরু হবে। এবার যেই মুহূর্তে এটা ট্রু হবে তখন এখানে while count প্লাস প্লাস মানে কত হয়ে যাবে, তখন কিন্তু সাথে সাথে 2 হয়ে যাবে, তাই না। অর্থাৎ আপনি একটাকে কিন্তু দেখতে পারবেন না। তখন একটা কাজ করুন, এই while countটাকে 0 থেকে শুরু করুন। তো while count 0 থেকে শুরু হলো, এখান থেকে 0 লেস দ্যান ইকুয়াল 10 এটা ট্রু হবে, এখানে while countটা 1 হয়ে যাবে, তারপরে জাস্ট এখানটাতে 1 দেখাবে, 2 দেখাবে। এবার মনে করুন 4 এ আসলো, এবার যখন 4 হবে তখন কি হবে, 4টা তো আগে প্রিন্ট হয়ে গেছে মনে করুন। তো 4 যখন এখানটাতে আসবে, 4 লেস দ্যান ইকুয়াল 10 এখানটাতে ঢুকলো, তখন এখানে চেক হবে যে 4 প্লাস প্লাস মানে কত 5। এবার এখানে চেক হবে যে 5 ডাবল ইকুয়াল টু 5 কিনা, এখানটাতে ট্রু পেয়ে যাবে। যাওয়ার সাথে সাথে কি করবে বলুন তো, ভিতরে ঢুকবে, এখানে কন্টিনিউ পেলো, ও কোথায় চলে যাবে আবার এই যে এখানে। এবার 5 লেস দ্যান ইকুয়াল 5 এটা ট্রু হবে। এবার এখানে এসে দেখুন কি লেখা রয়েছে while count প্লাস প্লাস, অর্থাৎ 5টা তখন কি হয়ে যাবে 6 হয়ে যাবে। তারপরে দেখুন আবার এটা চেক হবে, তখন এটা ফলস পাবে, তখন ওইখানটা গিয়ে আবার এটাকে প্রিন্ট করবে। ঠিক আছে, তো এবার এটাকে যদি আমরা সেভ করি, আমরা যদি এইখানে যাই রিফ্রেশ পেজ করি, দেখুন while count 1 থেকে শুরু হচ্ছে 1 2 3, এখানে দেখুন 5টা নেই, দেখুন 6 7 8 9 10, এটা দেখুন 11 পর্যন্ত চলে গেছে। আর আমরা ওই জিনিসটা অনেক রকমভাবে সলভ করতে পারি। তো দেখুন প্রোগ্রামিং এর মজাই হচ্ছে এটা যে আপনি একটা কাজকে বিভিন্ন উপায়ে করতে পারেন। মনে করুন আপনাকে এই 5 অ্যানসারটা বের করতে হবে, এবার আপনি সেটাকে জাস্ট 2 + 2 + 1 করতে পারেন, আবার 3 + 2 করতে পারেন, আবার অন্য রকম ভাবে করতে পারেন। ঠিক আছে, বা ধরুন আপনাকে 6 করতে হবে, তো আপনি 3 × 2 ও করে করতে পারেন, আবার দেখুন 3 + 3 করেও করতে পারেন। ঠিক আছে, তো এই সেম জিনিসটা অর্থাৎ আমি যে এটাকে এইভাবে করলাম, আপনি চাইলে আরো অনেক রকম ভাবে এটাকে করতে পারেন। মনে করুন আমি যদি আবার আগের পর্যায়ে চলে যাই, তখন এখানটাতে কি ছিল, এখানটাতে 1 ছিল, আর এই জাস্ট while countটা তখন কোথায় ছিল, while countটা তখন মনে করুন ছিল এখানটাতে, তাই না, এখানটাতে ছিল। এবার দেখুন আমি যদি চাই যে এই জিনিসটাকে একটু অন্য রকম ভাবে হ্যান্ডেল করব, অর্থাৎ একরকম উপায় তো আমরা দেখে নিলাম, আমি যদি চাই আরেক রকম উপায় দেখব, তখন আমরা কি করতে পারি, দেখুন আমার প্রবলেমটা কোথায় এসে করছিল, এখানটাতে এসে করছিল। আর এখানে মেইন প্রবলেমটা কি ছিল, যে কাউন্টারটা এখানটাতে বাড়ছিল না। যেই মুহূর্তে এখানটায় কন্টিনিউ হচ্ছে, ও সাথে সাথে এখানটাতে চলে যাচ্ছিল, এই কারণে জাস্ট ওই প্লাস প্লাসটাকে এক্সিকিউট করতে পারছিল না। তাই আমি যদি এই প্লাস প্লাসটাকে অর্থাৎ এই যে স্টেপিংটাকে আমি যদি এখান থেকে নিয়ে এবার যদি আমি এখানে দিয়ে দিই, তাহলেও কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখুন এখানটাতে কি হবে, যখনই ও 5 এ আসলো, মনে করুন 5 = 5 হলো, তখন ও কি করবে, ও সবার প্রথমে কিন্তু আগে 6 করে নেবে, তারপরে ও কন্টিনিউ করবে। এবার দেখুন যখনই ও 6 করে দিল, যখন কন্টিনিউ হলো, তখন ও আবার কোথায় চলে যাবে, এখানে। তখন while count এর ভ্যালু কত থাকবে বলুন তো, 6 থাকবে। তাই 6 লেস দ্যান ইকুয়াল 10 এটা ট্রু হয়ে যাবে। তারপর এখানটাতে এসে দেখবেন এটা ফলস হয়ে যাবে, কারণ এখানটাতে 6 রয়েছে। বাকি জিনিসগুলো দেখবেন সেম রান হচ্ছে, তাই না। এটা যখন আমরা সেভ করব, আমরা যখন এখানে যাব রিফ্রেশ প্রেস করব, দেখুন এখন সেম ওয়েতে কাজ করলো। দেখুন 1 2 3 4, তারপরে দেখুন 6 হয়ে গেল, তারপরে 7 8 9 10 এরকম হয়ে গেল, তাই না। তো এরকম একটা উপায় হয়ে গেল। তাহলে আমরা দুই রকম দেখলাম। এবার আমরা আরেকটা জিনিস দেখি, যে আবার আগের মতো, যে এখানটাতে যদি 0 থাকে আর আমি যদি এই while countটাকে এখান থেকে কন্ট্রোল X করে কি করছিলাম, এখানটাতে নিয়ে গেছিলাম, তাই না। আর এখান থেকে জাস্ট while countটাকে আমি যদি রিমুভ করে দিই, ঠিক আছে, তাহলে কি হচ্ছিল, জাস্ট সেম আউটপুট আমরা পাচ্ছিলাম, জাস্ট 5টা কিন্তু শো হচ্ছিল না। কিন্তু এখানটাতে একটা কি জিনিস পাচ্ছিলাম আমরা, যে দেখুন 11 পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, দেখুন 1 2 3 4 5 কিন্তু নেই, 6 থেকে আবার শুরু হয়েছে, কিন্তু এটা 11 পর্যন্ত গেছে। তো এটা সলিউশন কি, আমরা জাস্ট এখান থেকে যেহেতু লেস দ্যান অর ইকুয়াল করা আছে, আপনি জাস্ট লেস দ্যান 10 করে দিন। এটাকে জাস্ট সেভ করলাম, আমরা এখানে যাব রিফ্রেশ পেজ করব, দেখুন জিনিসটা সেম হয়ে যাবে। 1 2 3, দেখুন 4 রয়েছে, 5টা নেই, 6 7 8 9 10। ঠিক আছে, একটা জিনিসকে অ্যাচিভ করার জন্য আমরা তিনটে উপায় জানলাম, যে আমি এভাবে করতে পারি, আমি ওভাবে করতে পারি, আবার আমি সেভাবে করতে পারি। ঠিক আছে, তো এটাই হচ্ছে জাস্ট লজিক বা এটাই হচ্ছে প্রোগ্রামিং, যে একটা কাজ কিন্তু এমন নয় যে ওই সেম কাজটা সবাই একই রকম পদ্ধতিতে করছে না, ওরকমটা নয়। যেহেতু আপনি প্রোগ্রামিং শিখছেন, একটা কাজকে করার, মনে করুন আপনি একভাবে করছেন,